স্বামী এতটাই কাজে ব্যস্ত যে নিজের আইডিতে ভিডিও দিতেই পারে না। মানে এতটাই ব্যস্ত, মায়ের বাড়ি যাচ্ছে, দুপুরে খাওয়া দাওয়া করছে, সুন্দরভাবে তাদের সাথে গল্প করছে, কিন্তু সেই ভিডিও ক্লিপগুলো না নিতে পারছে না, এত ব্যস্ত। অথচ এই ছেলে কি আমরা দুদিন আগে দেখেছি যে নিজের আইডিতেও ভিডিও করেছে, প্লাস নিজের ওয়াইফের আইডিতেও ভিডিওতে মুখ দেখিয়েছে। এমনকি সংসারের একটা হেল্পিং হ্যান্ড থাকলে যে সমস্ত কাজগুলো করে দেয় তার থেকে অধিক কাজ কিন্তু তার কর্তামশাই মানে হাজবেন্ড করেছে। অথচ এখন বউ সারাদিন কিন্তু নিছক বসে আছে। তার লোকজন এই সমস্ত কিছু মানুষ এলেও না বড্ড বেশি বিরক্তি লাগছে। আরে এই থেকেই বোঝা যায় যে ওর শ্বশুরবাড়ি ঠিক কী কারণে যায় না। কারণ ও সবসময় নিজেরটা নিয়ে নিজের মতো করে থাকতে ভালোবাসে। তাই লাইভের মধ্যে বলে ফেললো, এত চিৎকার চেঁচামেচি, এত লোকজন আমার না একদম ভালো লাগে না, আমার একদম ভালো লাগছে না, এত চিৎকার চেঁচামেচি। এইবার শ্বশুর বাড়িতে থাকতে গেলে শ্বশুর শাশুড়ি যা ভাসুর তাদের দুই সন্তান, দুই না 3 সন্তান, সর্বক্ষণ কাকিমুনি এটা কাকিমুনি ওটা কাকিমুনি সেটা, তো এগুলো কি করে সহ্য করবে বলো তো? হ্যাঁ, 2-1 দিনের জন্য লাখে ভিউজ তোলার জন্য কন্টেন্ট করা যেতেই পারে, 2-3 দিন সহ্য করা যেতেই পারে, কিন্তু সেটা রেগুলার কি কখনো সহ্য হয়? মানে এই মেয়ে নিজের ছাড়া কিন্তু আর কিছুই বোঝে না। দেখো, যে বা যারা বলছো একজন প্রেগনেন্ট মেয়েকে নিয়ে তোমরা কাটাছিড়া করে কি পাচ্ছ, প্লিজ আগে আইডিটা দেখো যে ওকে নিয়ে ভিডিও ঠিক কটা করেছি ওর প্রেগনেন্সি হওয়ার পর থেকে। কিন্তু কোনো প্রেগনেন্ট মহিলা যদি ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি ভিডিও চায় তাহলে তাকে নিয়ে আমরা কেন কন্ট্রোভার্সিয়াল ভিডিও করব না? কেউ যদি বলে এসো আমাকে নিয়ে ভিডিও করো, তাহলে আমরা কি এমনি এমনি বসে আছি? অবশ্যই আমরা কন্টেন্টের জন্যই বসে আছি, কারণ আমরা ডাক পাক বলি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আর এরা ব্লগারের নাম করে নিজেরা ইচ্ছাকৃত কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল, কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট, কমিউনিটি পোস্ট, বরকে দিয়ে কিছু কথা বলিয়ে কন্টেন্ট করতে চাইছে। তাহলে আমরা কেন সেগুলোকে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট করব না? যাই হোক, প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি, মারু এবং পমকে নিয়ে আমার ভিডিও। হ্যাঁ, কালকের ভিডিওটাও দেখলাম এবং কালকে রাতের লাইভটাও দেখেছি, অনেক কিছু সেই ভিডিও থেকে বলবো, অবশ্যই তোমাদের আশা করছি ভালো লাগবে। কিন্তু প্রথমে আমি একটা কথা বলতে চাই। দেখো, মারু তার লাইভে একটা কথা বলল, যখন কোনো ভিউয়ার্স কমেন্ট করছে যে সিঁদুর পরেও তো অনেকে পরকিয়া করছে, তো কে সিঁদুর পরবে আর কে সিঁদুর পরবে না এটা যে যার পার্সোনাল ব্যাপার। তখন মারু বলল যে হ্যাঁ, অনেকেই তো আছে, নাস্তিক আস্তিক এরকম অনেকেই আছে, সিঁদুর অনেকেই পরে না, হ্যান ত্যান এক্সেট্রা ব্লা ব্লা। দেখ, তারা পরে কি পরে না সেগুলো সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখাতে আসছে না, প্রথমত। দ্বিতীয়ত, তোর মতো সোশ্যাল মিডিয়ায় এসে এক মাথা সিঁদুর পরে দুর্গাপুজোর ওই দশমীর দিন লোক দেখানি ভিডিও করে না, রিলস বানায় না, নতুন নতুন বিয়ে হয়ে সিঁদুর নাকে, সিঁদুর গালে, সিঁদুর সব জায়গায় মাখিয়ে রিলস বানায় না, বুঝলি? তুই যেটা দেখিয়েছিস সেটা নিয়েই কিন্তু আমরা বলেছি। কারণ দেখো, এখানে আমি কিছু কথা ক্লিয়ার করে বলবো, আমি জানি অনেক মানুষের খারাপ লাগতে পারে, বাট না, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে যেটা আমার মনে হয়েছে আমি সেটাই বলবো। একটা মানুষ একসাথে তো 2 ধর্মের নিয়মকে মেনে চলতে পারে না, তাই না? এটা তোমার আমার ভালো লাগলেও বেশিরভাগ মানুষের কিন্তু ভালো লাগবে না। আর সোশ্যাল মিডিয়ায় একটা মানুষ যখন নিজের জীবনযাত্রা বিক্রি করে টাকা ইনকাম করবে, তখন কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে সোশ্যাল মিডিয়ার মানুষ কি চাইছে আর কি চাইছে না, তাদের ডিমান্ডটা ঠিক কী। কারণ আমরা প্রত্যেকে জানি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করেছে, কিন্তু তারপরেও দেখেছি দুর্গাপুজোয় সেই সিঁদুর লাগানো, যতটা না মানে লাগানো উচিত ছিল তার থেকে হয়তো অধিক মাত্রায় লাগিয়েছে, রিলস বানানো, মাকে বরণ করা, A to Z কিন্তু একটা আমাদের হিন্দু ধর্মের যেই বাঙালি বইয়েরা নিয়মগুলো করে ও কিন্তু করেছে। আমরা কিন্তু ওকে কিচ্ছু বলিনি, শুধু একটা কথাই তখন আমি বলেছিলাম যে বছরে একদিন তুই মাকে সিঁদুর পরালি, অথচ
মানে বৃহস্পতিবার আমরা যারা ঠাকুরকে সেবা দিই, প্রতি বৃহস্পতিবার করে পড়ায়, যাদের বাস্তু দেবতা আছে বা যাদের ঘরে মোটামুটি সব রকমের ঠাকুর আছে আমরা জানি, এবং প্রতিদিন আমরা সন্ধেবাতি দিই। তাহলে একদিনের ঠাকুরকে বরণ করা এটা ভালো, নাকি প্রতিদিন ঠাকুরকে নিত্য সেবা দেওয়া, এটা ভিউয়ার্সদের ডিমান্ড, এই ডিমান্ডটা তোর ফুলফিল করা ভালো? একজন ভিউয়ার্স যেমন আমি ওর, তেমন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আগে ওর ভিউয়ার্স হয়ে যেটা আমার বলার মন হচ্ছে সেটা আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে বলছি। তুমি একটা মানুষ, অথচ তুমি দুইবার দুই রকম ধর্মকে নিয়ে ছেলেখেলা করবে, এটা তোমার কিছু মানুষ, তোমার প্রিয়জন, তোমার কিছু পজিটিভ ভিউয়ার্স মেনে নিলেও সবাই যে তোমার এই বিষয়টাকে মান্যতা দেবে, তুমি এটা ভাবছো কেন? সবসময় একটা কথা বলছে যে আমি কি করব কি না করব এটা আমার পার্সোনাল বিষয়। তাহলে ভিডিওগুলো পার্সোনাল রাখবি, পাবলিক করবি না। তুই যেটা সোশ্যাল মিডিয়ায় দেখাবি তার মানে তুই জানছিস যে আমি সোশ্যাল মিডিয়ায় দেব মানে আমাকে নিয়ে এটা মানুষ প্রশ্ন করার একটা রাইট রাখে। কারণ তোরাই বলিস, কমেন্টস করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তোরা যেমন তোদের দিক থেকে একটা আগ্রহের সাথে বারবার বলিস, সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে কি করতে হবে? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তাহলে তোরা কিসের জন্য বলিস? তোদের স্বার্থ, তোদের স্বার্থের জন্য বলিস, যাতে তোদের ভিউজটা আরও বাড়ে, তোরা যাতে ইনকামটা বেশি করে করতে পারিস। তাহলে তোরা তোদের স্বার্থের জন্য বলতে পারবি, অথচ যেই ভিউয়ার্সগুলো তোদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিচ্ছে, তাদের নেট প্যাক রিচার্জ করে তাদের ভালো মন্দর কথা তোর কমেন্ট সেকশনে গিয়ে বলতে পারবে না, তোকে ভিডিও করে বলতে পারবে না। মানে আশ্চর্য কিছু বিষয় তো বললি। তোর যদি সমস্ত কিছু মানে কিছুই পার্সোনাল হয়, সিঁদুর পরবো কি পরবো না, শ্বশুরবাড়ি যাবো কি যাবো না, এই করবো কি করবো না, তাহলে তুই সেগুলো সোশ্যাল মিডিয়ায় কেন আনছিস? সমস্ত কিছু পার্সোনাল রাখ। তুই তোর ঘরের মধ্যে ক্যামেরা অফ করে কি খাচ্ছিস, কোথায় যাচ্ছিস, এগুলো নিয়ে কি কোনো মানুষ তোর বাড়ির সামনে গিয়ে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হল্লা মাচাতে গেছে? যায়নি তো। তুই সোশ্যাল মিডিয়ায় দেখালে অবশ্যই কিন্তু আমরা প্রশ্ন করব। আর একটা মানুষ হয়ে দুই ধর্মকে নিয়ে তুই কখনোই চলতে পারিস না। যে 6 মাস আমি হিন্দু হয়ে রইলাম, 6 মাস পর আমি অন্য ধর্মের হয়ে গেলাম, এটা কখনোই হতে পারে না। তোর কিছু ভিউয়ার্স তোকে সাপোর্ট করতে পারে, বাট বেশিরভাগ ভিউয়ার্স কিন্তু এই বিষয়গুলোকে, এই নোংরামোগুলোকে সাপোর্ট করবে না। আর আমার মনে হয় কি জানিস তো, কারা তোকে সাপোর্ট করছে আমি জানি না, তবে আমার মনে হয় প্রত্যেকটা ভিউয়ার্সের সাপোর্টের জায়গাটা অবশ্যই একটা আলাদা জায়গা। ঠিক এরকম যে মারুর খাওয়া দাওয়া নিয়ে তোমরা কেন বলছো, আমি এটা বলেছি যে এই মুহূর্তে খাবে না তো কবে খাবে? এখনই তো খেতে হবে। মানে এই সময় আমরা জানি আমাদের যা খেতে ইচ্ছা করে আমাদের খেতে হয়, অবশ্যই খাবি, কিন্তু 3 বেলাটা দেখাস, বাদ বাকি যেগুলো খাবি সেগুলো দেখাবি না, তাহলে তো আর মানুষের মুখের প্রশ্নের মুখে পড়বি না। কিন্তু বাদ বাকি জিনিস যেগুলো করছে সেগুলো কি ও ঠিক কাজ করছে? একটা মানুষ হয়ে 6 মাস এই ধর্ম আর 6 মাস ওই ধর্ম, তাহলে ওকে নিয়ে প্রশ্ন করবে না? এই যে নাস্তিক আস্তিক, তুই কোনটা একটু বলবি? তুই আজও পর্যন্ত না তো নিজের ধর্মকে সম্মান করতে পেরেছিস, না তো হিন্দু ধর্মকে সম্মান করতে পেরেছিস। তাহলে তুই দুই ধর্মকে নিয়ে জাস্ট একটা ভিউজ ইনকামের খেলা খেলছিস, আর সেটা নিয়ে আমরা বলতে পারবো না। এই যে কমিউনিটি পোস্ট, ও বলছে যে তোমরা তো আমার একটা পরিবার, তাহলে আমার সামনে যদি কোনো বান্ধবী থাকে আমি তাকে তো আমার মনের কথা বলতে পারি। আমি সেটা ভেবেই কিন্তু তোমাদেরকে আমার মনের কথাটা বলেছি। আচ্ছা মেনে নিলাম তুই তোর মনের কথাটা তোর পাশের বান্ধবী ভেবে সোশ্যাল মিডিয়ায় তুই কমিউনিটি পোস্ট দিয়েছিস, তাহলে আমরাও তো তোকে কাছের বলে বান্ধবী মনে করে আমাদের যে রায়টা তোকে ভিডিও করে জানাচ্ছি, তাতে তোরা তো গায়ে লাগছে কেন? তোকেও তো বুঝতে হবে। তুই যদি সেটা ভিডিও করে, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার পরে আগে তোর ভিউয়ার্স, বুঝলি? কারণ শুধুমাত্র তোর এই ভিউয়ার্সদের জন্য তোর ইনকাম হচ্ছে এমনটা নয়। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর ভিডিও দেখে, তার মানে তুই তাই থেকে একটা ওয়াচ টাইম পাস এবং তার থেকে তোর একটা পয়সা ইনকাম হয়। তার মানে আমরাও তোর ভিউয়ার্স। তাহলে তুই যদি নিজের কাছের বান্ধবী মনে করে কমিউনিটি পোস্টটা দিতে পারিস, তাহলে আমরাও কাছের বান্ধবী মনে করে আমাদের কৌতূহলগুলো তোর কাছে জানতেই পারি যে কেন তুই এটা দিলি। এবং যখন তুই উল্লেখ করে দিলি যে এটা আমি ওয়াইটির কাউকে বা সোশ্যাল মিডিয়ার কাউকে ডাইরেক্ট মানে বলছি না, এটা অবশ্যই আমার একটা পারিবারিক বিষয়, তখন আমরা কি ভেবে নেব যে তার মানে তোর পরিবার মানে তোর শ্বশুর বাড়িতে অশান্তি। দুদিন আগে তুই কি বলতিস না, যারা তোকে কমেন্টস করতো মা কেমন আছে আমি কি করে জানবো, মধু আন্টি কেমন আছে আমি কি করে জানবো, তোমার বাবা মাকে তুমি একটুখানি ফোন করে কথা বলো, তোমার কষ্ট হচ্ছে এই করো ওই করো। তুই তখন একবারও বলেছিস যে না আমার মা বাবার সাথে আমার কথা হয় আমি যাই না? কিন্তু আজকে তুই কি বলছিস যে আমি কি কখনো বলেছি যে আমার মা বাবার সাথে এই প্রথম কথা হলো? হ্যাঁ, এই বাড়িতে আমি প্রথম এলাম, কিন্তু
আমার মা বাবার সাথে এই প্রথমবার কিন্তু আমার কথা নয়। তার মানে তুই কত বড় মিথ্যাবাদী, তুই কত বড় মিথ্যাবাদী। একজন মেয়ে প্রেগনেন্ট মানে দিনের পর দিন মিথ্যাচারিতা করে যাবে, আর তাকে হাসি মুখে সাপোর্ট করব, এতটাও মহান হয়তো আমরা হতে পারবো না। মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কারণ কি জানো তো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে একদম রাফানটা বলতে হবে, যখন যেটা দেখবে তখন সেটা বলবে, তবেই কিন্তু তুমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তার সফট কর্নারে সে বারবার নিজে ইচ্ছাকৃত কন্টেন্ট দেবে, আর সেই মায়ায় পড়ে যদি আমরা তাকে সবসময় তার ভুলটাতে সাপোর্ট করে যাই, তাহলে এক্ষেত্রে আমার পজিটিভ ভিউয়ার্সরা আমাদেরকে কেন সাপোর্ট করবে? আর এখানে তো কেউ আমরা এইভাবে করতে আসিনি যে না মারু প্রেগনেন্ট, মারুকে নিয়ে বলবো না, এরকমটা তো নয়। যেটা দেখবো সেটা নিয়ে বলবো। এইবার চলে আসি, তুই বারবার বলছিলিস তোর লাইভে, তোর ভিডিওতে, বিশেষত তোর লাইভে তুই বলছিলিস, আমার হাসি পাচ্ছিল, একজন তোকে কমেন্ট করলো যে অমুক একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদেরকে নিয়ে যাতা বলেছে। কি বলেছে রে যাতা? কি বলেছে যাতা? নিশ্চয়ই ভিডিওটা দেখেছিস। এবং তুই তখন কি বললি যে আমার বর কি এমনি নাম দিয়েছে জ্যোতিষী, তুই এই কথাটা বললি। আচ্ছা, যদি তোর বর সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে জ্যোতিষী নামটা দিয়ে খুব পারফেক্ট নাম দিয়ে থাকে, তাহলে তোর বর বলল যে কেন আমি মুখ গোমড়া করে থাকবো, বরঞ্চ আমি যখন ওখানে থাকতাম বাসন মাজা, ঘর পোছা, রান্না করা, বাজার করা, চা করা, A to Z, কাপড় কাচা সব করতে হতো, এখন আমি রিল্যাক্স আছি, আমাকে করতে হয় না। আচ্ছা, এই কাজগুলো ঠিক কারা করে? কারা করে রে? হেল্পিং হ্যান্ড, বাংলা কথায় কি বলে? চাকর, তাই তো? না না না, আমি বলবো না ভ্যাঁ ড্যাস, যারা যারা তোকে কমেন্ট করেছে, মানে অনেকেই কমেন্ট করেছে, এটা আমি বলবো না। কিন্তু তুই তোর বরকে তাহলে কি বলতে চাইছিস? চাকর, এটা বলতে চাইছিস? মানে সে যদি জ্যোতিষী হয়ে থাকে তাহলে তোর বর কি চাকর, এটা বলতে চাইছিস? তাই তো মনে হলো। তোর বর যদি কোনো একজন মানুষ যে কিনা অনেকটা তোদের থেকে বড় এবং সম্মানী, এবং যে কথাগুলো বলেছে একটাও মিথ্যা না, ভুল না, তাকে যদি তোরা বলে থাকিস যে জ্যোতিষী, তাহলে তোর বর সমস্ত দিক থেকে তো একদম একটা চাকরের সাথে যে যে মিল পাওয়া যায় সেইগুলো বলতে খারাপ লাগলে এটাই কিন্তু বাস্তব। কারণ কি জানিস, এই মুহূর্তে তোকে যারা কমেন্ট করছে যে তুমি কেন বসে থাকো, না আমি বলবো যে না, এই সবেমাত্র আর 2 মাস বাকি আছে, ও তো 8টা মাস ওর নিজের বাড়িতেই ছিল, তো এই 2টো মাস ও একটু বসে থাক। কিন্তু আমি হ্যাঁ এটা বলবো যে মা যখন প্রচণ্ড ব্যস্ত থাকছে, এই অন্নপূর্ণা ভাণ্ডার, তারপর তোমার আরও অনেক কিছু, কি সমস্ত কিছু আছে জানি না আমি অত, তার জন্য মা প্রচণ্ড ব্যস্ত, তুই একটু মাকে কাজে হেল্প করতেই পারিস, কারণ মা ব্যস্ত। যদি মা সারাদিন ফ্রি থাকতো সেখানে তুই মাকে না হেল্প করলেও চলে যেত, কিন্তু মা যেহেতু ব্যস্ত তাই মাকে অল্প একটু হেল্প করতেই পারিস। কিন্তু বিষয়টা হচ্ছে যে তুই যখন তোর বাড়িতে ছিলিস তখন তোর যে স্বামী সে এমন কাজগুলো করেছে যেগুলো কিন্তু অবশ্যই একটা হেল্পিং হ্যান্ডের কাজ, এবং তোরা আটঘাট বেঁধে প্রি প্ল্যান করে এই সমস্ত কিছু করেছিলিস। মনে আছে বন্ধুরা, কিছুদিন আগেই কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম যে ওর কাজের লোক রাখার সাথে বাড়ি থাকা না থাকার কি সম্পর্ক। তার মানে এমন একটা জায়গায় যাবে যেখানে গেলে মারু যদি ওখানে থাকে, এখানে হেল্পিং হ্যান্ড কি করবে, যেই কারণে ও কিন্তু এই হেল্পিং হ্যান্ডটা রাখছে না, বুঝলে তো? এখন এসে পুরোপুরি স্পষ্ট। এবং এই যে তুই বলছিলিস যে ঘর জামাই হ্যান ত্যান, এটা ওটা সেটা, অবশ্যই হ্যাঁ, আমি আমার কালকের ভিডিও মানে টাইটেলে দিয়েছি, টাইটেল না থাম্বনেলে যাও দিয়েছি। আরে তোরই কমেন্ট সেকশানে কমেন্ট এসেছে যে 6 মাস পর পমের অবস্থা হবে ঘর জামাইয়ের অবস্থা, কারণ তেমনটাই তো দেখতে পাচ্ছি। মানে বাচ্চা কি আর কারো হয় না? দেখ, নাটক তুই একটু অধিক মাত্রায় করছিস, যেই নাটকটা আমরা এখন বুঝতে পারছি, বলতে বাধ্য হচ্ছি। 2 দিন আগে তোকে কিন্তু আমরা প্রত্যেকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু তুই যখন আবার মানে উংলি করে কমিউনিটি পোস্ট দিয়ে মানুষকে বোঝাচ্ছিস যে হ্যাঁ অসময়ে মানুষ কেউ পাশে থাকে না, হ্যাঁ দূরের মানুষ কষ্ট দিলেও অতটা কষ্ট হয় না, কিন্তু কাছের মানুষ কষ্ট দিলে খুব অন্তরে লাগে, তার মানে কাছের মানুষ মানে কে? এবং তুই বারবার বলছিস মা মাই হয়, শাশুড়ি শাশুড়ি হয়। তুই নিজে যেটা ভাবিস সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য কেন করতে চাইছিস? তুই মেয়েটাই এরকম, যার সাথেই মিশেছিস শুধুমাত্র নেওয়ার জন্য মিশেছিস, কারোর ভালোর জন্য তুই মিশেসনি। নচেত তুই তোর দিদিকে দিদির আখ্যায়িত করে দিদির জামাইবাবু মানে বরের সাথে মিলিয়ে দেওয়ার নাম করে কি করেছিস? দিদিকে আরো উচ্ছন্নই পাঠিয়েছিস, তোদের বাড়িতে বসে দিদিকে উচ্ছন্নই পাঠিয়েছিস। সেই সমস্ত কথা তো আমরা কেউ ভুলে যাইনি, তাই না? তো তুই বলছিস মা মাই হয় আর শাশুড়ি মাই হয়। তারপরে কি বললি, যদি সত্যি আমরা যদি মায়ের জায়গায় শাশুড়ি মাকে বসিয়ে দিতাম,
তাহলে তো আমি আমার নিজের দাদাকে বিয়ে করতাম বা ভাইকে বিয়ে করতাম। এটা কি সম্ভব? বলি কি তোর মধ্যে এত নাগলজ্জা আছে তাহলে তোর যে দিদি ওয়াইটির দিদি সে যে তার ভাগনার সাথে প্রেম করে, তার মানে নিজের সন্তানের সাথে প্রেম করে, তাই তো? দাদার মেয়ে আর বোনের মেয়ে সেই তো একই হলো। মানে দাদার মেয়েও যেই সমতুল্য হয় সন্তান সমতুল্য, আর বোনের মেয়েও কিন্তু সেই সন্তান সমতুল্যই হয়। তার মানে ভাই বোনের মধ্যে প্রেম হচ্ছে, তুই সেটা জেনে বুঝে কি করে সাপোর্ট করেছিস? মানে মামি আর ভাগনার মধ্যে প্রেম হচ্ছে, তুই সেটা জেনে কি করে সাপোর্ট করেছিস? বড় বড় কথা বলতে আসছিস যে ভাই বোনের মধ্যে তাহলে সম্পর্ক কি করে ওটা হয়? তাহলে তুই মানে মামি ভাগ্নির সম্পর্কটাকে জেনে বুঝে কি করে সাপোর্ট করেছিলিস? হ্যাঁ, তোর বর টিকিট কেটে দেয়নি কিন্তু তোরা সমস্তটাই জানতিস। বলে না চোরের মায়ের বড় গলা, তোদের অবস্থা কিন্তু তেমনটা হয়েছে। তোমরা এমনই নিজেকে এখন সতী সাজাতে চাইছো যে কিছুই তোমরা জানতে না, তোমরা সবটা জানতে। এই মুহূর্তে মারুর ফোনটা পুরোপুরি খারাপ হয়ে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না। মানে এইভাবে করলে পুরো মুখটা একবারে ক্যামেরা ফেটে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে লাইভে। আর এমনিতে তো একদমই মানে ক্যামেরা বোঝাই যাচ্ছে না। তো এই যে বারবার তুই বলছিস আমার ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, এবং ক্যামেরা যবে থেকে খারাপ হয়েছে তুই তবে থেকে দেখছি লাইভ করাটা বাড়িয়ে দিয়েছিস। তো তুই কি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কারো কাছে এটা বলতে চাইছিস আমার ফোনটা খারাপ হয়ে গেছে যাতে আমাকে ফোনটা কেউ পাঠিয়ে দেয়? নচেত তোর ফোন খারাপ, মানুষ তোর না তো মুখ দেখতে পাচ্ছে না তো তোর কথা ঠিকঠাক শুনতে পাচ্ছে, তোর লাইভ করার প্রয়োজনটা কি? তুই ভিডিও দে। তুই তো এখন প্রেগনেন্ট না, তোকে এখন চারিদিক থেকে কিন্তু খুব সেফটিভাবে থাকতে হবে। তাহলে লাইভে এসে কে কি কমেন্ট করছে সেটা নিয়ে উত্তেজিত হয়ে রিপ্লাই ব্যাক করার কি খুব প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই প্রয়োজন, কারণ ভিউজ গেইন করতে হবে। তার জন্য তো কন্ট্রোভার্সি চাই, কারণ একটা সামনে হিউজ অ্যামাউন্টের খরচা আছে, তো সেই টাকাটা এইভাবেই তো তুলতে হবে। নচেত তোর বর তার নিজের আইডিতে ভিডিও দিতে পারে না, অথচ তোর আইডিতে এসে এইভাবে প্রায় 20 মিনিট 25 মিনিট ধরে বক্তব্য রাখতে পারলো, মানে ভাবতেও অবাক লাগে। এবার চলে আসি, বলি কি তোরা নিজেদেরকে কি মনে করিস? একদম ওই 10-12 বছর তোদের বয়স, মানে মারুর 10 আর পমের 12, আর এই মুহূর্তে 10-12 বছর বয়সে তোরা মা বাবা হয়েছিস এবং তোদের যে সন্তান হতে চলেছে, তাই তোরা মানে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আন্টিকে কি বলছিস যে তার নাকি তুই নাতি হবি। মানে তার নাতির বয়স আর আমার ছেলের বয়স আমার মনে হয় পুরোপুরি সেম। তা মানে আমাদের সেই আন্টির যে নাতি আর আমার ছেলে আমার মনে হয় একদম, কারণ 7+ আর দুজনকারই আমার মনে হয় সেম, কারণ দেখলে তো বোঝা যায়। তো পমের কি এখন 7 বছর বয়স? ওর ছেলের দুদিন মানে ওর সন্তানের, যাই হোক ছেলে হোক মেয়ে হোক, ওর দুদিন পর সন্তানের এইরকম 1 বছর 1.5 বছর 2 বছর আস্তে আস্তে বাড়বে, এবং তার সাথে আমাদের সন্তানেরা 7 বছরের ছোট বড় হবে, তাই তো? তাহলে তুই কোন হিসাবে নিজেকে নাতি বলছিস? মানে নিজের মা যে আছে সে খুব বাচ্চা, তোরা তার থেকেও বাচ্চা। আর আমরা যারা কন্ট্রোভার্সি করি, কেউ বা হয়ে যাচ্ছে দিদা, কেউ বা হয়ে যাচ্ছে ঠাম্মা, কেউ বা হয়ে যাচ্ছে পিসি, কেউ বা হয়ে যাচ্ছে মাসি, আর তোরা হচ্ছিস কচি খুকি। হ্যাঁ, তোদের এজটা হয়তো অল্প, বাট বিশ্বাস কর সেই আন্টি এই বয়সে এসেও যত সুন্দর ফিট আছে, তাকে দেখলে মনে হবে তার এখন কিন্তু খুব বেশি হলে, কেউ যদি না তার জানে তার সম্পর্কে যে তার মেয়ে আছে, মেয়ের একটা 7 বছরের বাচ্চা আছে, তাহলে তাকে দেখে মনে হবে কিন্তু তার এই এখন কত বয়স হবে, ওই মানে 40-45 এরকম বয়স হবে, ঠিক আছে? বাট তোদের দুজনকে দেখলেই মনে হবে মিনিমাম তোদের দুজনকার বয়স হয়ে গেছে ওই 35 এইরকম, বিশেষত কম। মানে এতই খাটনি খাটিয়েছিস তুই তোর বরকে, দেখে মনে হবে যেন মিনিমাম ওর সন্তান হয়ে মিনিমাম এখন 18-19 বছরের তার বাচ্চা হয়ে গেছে, বুঝলি? নিজেকে এতটাই বাচ্চা মনে করছিস যে কাউকে কারণ নাতি হয়ে যাচ্ছিস, মানে ভাবতেও অবাক লাগে। মানে ভাবতেও অবাক লাগে যে আমাদের আন্টি নাতির ঘরে পুঁতি দেখবে, এত ভাগ্যবান সে, নাতির ঘরে পুঁতি দেখবে, এত ভাগ্যবান। নিজেদেরকে না একটু কম এই যে বাচ্চাপোনা ভাবগুলো একটু কম কর, যে এত বাচ্চা তোরা। আর তোরা সিঁদুর নিয়ে খেলবি, যে আমি সিঁদুর পরবো কি পরবো না এটা আমার পার্সোনাল বিষয় না, তোর পার্সোনাল বিষয় নয়, কারণ তুই সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছিস। এই যে কালকে একটা রিলস দেখলাম, এই যে কান্নাকাটি করে একটা রিলস, কি সিম্প্যাথি আদায় করতে চাইছিস এখন? তুই এখন তোর বাপের বাড়িতে আছিস, ভিউজ কামাচ্ছিস, ভালোভাবে আছিস, তাহলে ওই যে কান্না একদম নাকে কান্না যাকে বলে। কারণ দেখো, যখন ও নিজের বাড়িতে থাকতো তখন ও সত্যি কষ্ট হতো মায়ের জন্য, যে আমার আজ রান্না করতে ইচ্ছা করছে না, মা থাকলে রান্না করে দিত। কিন্তু মায়ের বাড়িতে আছে, বসে বসে খাচ্ছে, সমস্ত ঠিক আছে, তারপরেও তোর চোখে এত জল আসছে কি করতে? কারণ কি,
তুই কি করিস, চোখে জলটা বের করে জাস্ট ক্যামেরাটা অন করে ওটাকে শ্যুট করে নিস, তারপর গান অ্যাড করে দিস, কারণ কি সিম্প্যাথি আদায় করতে হবে। আসলে কি জানিস তো, তুই প্রথম থেকেই তোর জীবনটাকে পুরোপুরি সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছিলিস। বিয়ের পর হলো কৌতূহল, শ্বশুরবাড়ির মেনে নেওয়া, আসা যাওয়া, কার্তিক পুজো, দুর্গা পুজো, তারপর তোমার হচ্ছে লক্ষ্মী পুজো, কন্টেন্ট হয়ে গেল। তারপর তুই ভেবেই রেখেছিলিস এইবার আমাদের বেবিটা হবে কন্টেন্ট, তারপরে বেবি হওয়ার পর হবে আমার মা বাবা আমাকে মেনে নিল। তো তখনকার ভিউজগুলো তোর কিন্তু 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ গেছে। বাট এখন তুই সেই 1.5 লাখ, 2 লাখ আর পাচ্ছিস না, ওই 40-50, খুব বেশি হলে 60-70। তাই তোকে এখন অনেক টাকা ইনকাম করবার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখতেও হচ্ছে। মানে এক মুখে কত কথা বলিস, মুখ না অন্য কিছু। তুই কি বলেছিলিস? তুই বলেছিলিস অমুক অমুক অমুক, এদের ভিডিও ছাড়া, মানে 3 জনের ভিডিও ছাড়া আর কারোর ভিডিও দেখি না। কিন্তু তুই ভিডিও দেখিস, কারণ ঘর জামাই কথাটা আমি আমার ভিডিওতে বলেছিলাম, কারণ তোর কমেন্ট সেকশানে কমেন্ট এসেছিল। আর এই আন্টি হয়তো বলেছিল যে তোর শ্বশুরবাড়ির সাথে কোনো একটা কিছু প্রবলেম হয়েছে। তুই যে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখিস, আর শোন, তুই যে আমার ভিডিও দেখিস আমি সেদিনকেই বুঝে গেছি। কোন দিন? যেদিন তুই বললি পার্সোনালি, তুই তোর লাইভ না ভিডিওতে বললি যে এইভাবে তোমরা কেন আমার অ্যাড্রেস বলছো সবার সামনে। আমি কিন্তু অ্যাড্রেস বলিনি, আমি বলেছিলাম আমি অমুক জায়গায় গেছি এবং ওখানে কুন্ডু পুকুর সিটি নার্সিংহোম আছে, ওইখানে একটা বাড়ি আছে, তো হ্যাঁ ওখানে আমার এক রিলেটিভ আছে। তখন তুই কিন্তু গেস করে নিয়েছিস যে আমি যে কথাগুলো বলছিলাম, যে ছবিগুলো দিচ্ছিলাম, একদম কিন্তু সত্য কথা বলছিলাম, তাই তো? তাই গোবরডাঙ্গা ছাড়ার পর তুই বললি এই জায়গাটার নাম ছিল কুন্ডুপুকুর সিটি নার্সিংহোমের সামনে। আমি কিন্তু তোদেরকে ডে 1-ই বলেছিলাম যে তোরা কোথায় আছিস, কি করছিস না করছিস, আমি কিন্তু ডেলি জানতে পারতাম। দেখ, মন করলে তখন অনেক ভিডিও ক্লিপ, কে আসছে কে যাচ্ছে, তোর সাথে কতবার কার দেখা হয়েছে, দিতে পারতাম, বাট দিইনি, বুঝলি তো? সেগুলো আছে হয়তো, কিন্তু দিইনি, দেবও না আর কোনোদিনও। কিন্তু এই যে তুই নিজেকে ভালো সাজিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে খারাপ করার চেষ্টা করছিস, এটাতে তুই কিন্তু কখনোই লাভবান হবি না। আর সিঁদুর নিয়ে তুই যদি খেলিস, কারণ তুই বললি সিঁদুর তো পরার জিনিস, সেটা এমন আর কি না, তোর কাছে শুধুমাত্র পরার জিনিস হতে পারে, বাট এটা আমাদের কাছে কিন্তু একটা ভালোবাসা। কারণ আমরা যেদিন একটা ছেলের সাথে একটা মেয়ে একটা সম্পর্কে, একটা পবিত্র সম্পর্কে আবদ্ধ হই না, তখন আমাদের ওই সিঁদুরটাই আমাদের পুরো মুখটাকে অন্যরকম করে দেয়, বুঝলি? আর আমরা প্রতিনিয়ত সারাটা দিনে সিঁদুর পরার পর এই যে নোয়াই ঠেকিয়ে আমরা কপালে দিয়ে ঠাকুরকে, মানে স্বামীর জন্য মঙ্গল কামনা, মানে ভগবানের কাছে চাই। কি কারণে? কারণ সিঁদুরটা আমাদের কাছে অনেকটা গর্বের বিষয়, বুঝলি, অনেকটা ভালোবাসার বিষয়। তুই সেগুলো বুঝবি কি করে বলতো? তুই তো কোনো কিছুকেই মান্যতা কখনো দিতে পারিসনি, আর পারবিও না। কে নিয়ে কিছু কথা বলতে চায়? আচ্ছা, ম্যান্ডির কালকে বিয়ে বাড়ি যাওয়ার ভিডিও দেখলাম। সত্যি কথা বলতে ম্যান্ডির ননদকে আমার সত্যিই খুব ভালো লাগে, আর এখন রোগা হয়ে গিয়ে এত সুন্দর লাগছে, দারুণ লাগছিল। আর ব্লাউজটা পরে মানে দারুণ লাগছিল, কিউট লাগছিল। তো একটা জায়গায় আমি ম্যান্ডিকে বলবো যে খেতে বসে যেই যা ভাসুর ছিল বলছে, মানে বাচ্চা মেয়েটা, তার মেয়েরা বলছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম, তখন ম্যান্ডিও বলছে প্রচণ্ড গরম, কুলারটা তো নিয়ে আসতে পারতে। বলি তোমরা স্কুটির সাথে কুলারও কিনেছো, হ্যাঁ, যাতে করে আরও একটু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্টটা করতে পারে। মানে ডাইরেক্টলি ভাসুরকে কন্ট্রোভার্সির মুখে কিন্তু ছুঁড়ে দিল। আর কি জানো তো, সবাই কিন্তু বোঝে কোন পথ ধরে হাঁটলে খুব তাড়াতাড়ি আইডিটা বড় হবে এবং ভিউজটা গেন করতে পারবো। না না, এই পথ আবার তার ননদ অবলম্বন কখনো করেনি, কখনো আমি দেখিনি কন্ট্রোভার্সি কিছু দিয়েছে বা এমন কিছু পারিবারিক বিষয় বলেছে। কিন্তু এই যে আছে আর একজন যা, সেও কিন্তু বললো, নিজের ভিডিওতে দেখছিলাম শ্যুট করছিল, যে এখনো দেখায়নি, দেখাবো, এবার যদি দেখায় বলবেন তাহলে কি করে করলে, চুরি করেছো, ডাকাতি করেছো। তো আমাদের তো অনেক পুরানো দিনের বাড়ি, মাটির নিচে খাজানা আছে। দেখো, কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে যেই মানুষটা তার স্বামীর অ্যাক্সিডেন্টলি অবস্থায় কান্নাকাটি করে মানুষের কাছে কাকুতি মিনতি জানিয়ে ভিডিও করলো, সেই মানুষটা কিছু মাস যেতে না যেতে স্কুটি, তারপর তোমার কুলার, এগুলো কিনে ফেললে স্বাভাবিক ভিউয়ার্সরা প্রশ্ন করবে যে তাহলে তুমি দুদিন আগে এত কান্নাকাটি কেন করছিলে, তাই না? মানে দেখো, না জানালেও এটা হতো, কিন্তু এরা সবাই চায় কন্ট্রোভার্সি হোক। কারণ ম্যান্ডি তো নিজের মানুষের কাছেই বলেছিল, আরে আমাকে নিয়ে করা কি ভিডিও করে বন্ধ করে দিলি, আমাকে তো ভিডিও একটু কর, নাহলে আমার ভিউজটা হবে কি করে। মানে এরা কন্ট্রোভার্সি কুইন, কন্ট্রোভার্সি চায় এদের প্রত্যেকের। সেই দিদির বোন তো এই মারু, এ চাইবে না, জানে যে যেই ভিউজ আমি আশা করেছিলাম সেটা যখন পার ডে তুলতে পারছি না, তাই লাইভ থেকে
20,000 তুলতে হবে, আর এই মানে ভিডিও থেকে 60,000 তুলতে হবে। মোটমাট কিন্তু 80,000 ভিউজ আমার পার ডে চাই, তবেই তো হবে। আর এই যে ফোন খারাপ ফোন খারাপ ফোন খারাপ 10 বার বলছিস, তুই কি কাউকে বলছিস যে আমাকে ফোনটা দাও? ফোন খারাপ, যবে ফোন কিনবি তবে লাইভ করবি, নচেত পমের ফোন থেকে ভিডিও কর। এইভাবে বারংবার ক্যামেরা জুম করছিস, ক্যামেরাকে এ করছিস, ওই করছিস। আর মানুষের প্রতি এত তিতবিরক্ততা কিসের রে তোর? যখন তোকে একজন তোর মা বলছে দরজাটা খোল, তুই চিৎকার করছিস, কেন দরজা খুলবো, এই করবো ওই করবো সেই করবো। মানে এত অধৈর্য কিসের? জয়েন্ট ফ্যামিলিতে থাকলে না সব সময় এগুলো ফেস করতে হতো, বুঝলি? একটু তো নিজেকে চেঞ্জ করার চেষ্টা কর, কারণ এইবার যে আসছে ছোট্ট ফুটফুটে বেবিটা, সেও কিন্তু সারাক্ষণ মানে আমাদের কানের কাছে মানে একটা এটা একবার শুশু করবে, একবার পটি করবে, একবার কান্না করবে, একবার খাবে, তখনও কিন্তু তোকে এইগুলো সহ্য করতে হবে। তবেই তো বলা হয় যে মা, বুঝলি? তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।